এদিকে দেখো সকাল সকাল স্নান করে পুরো রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। কালকে বিকালে হুট করে আমাদের প্ল্যান হলো। এদিকে দিদিও পুরো রেডি হয়ে গেছে। আমরা এখন রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। একজন বেরোয় তো আরেকজন ঘরে ঢোকে। আমাদের 8, সাড়ে 8টায় যাওয়ার কথা, এখন 9টা বাজে। জানি না গিয়ে কি হবে। চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মন্দির আর আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এইদিকে বেরোতে বেরোতে টোটোও পেয়ে গেছে। তো এখান থেকে স্টেশন পর্যন্ত আমাদের টোটো করেই যেতে হবে। তো এইদিকে দেখো আমি যাচ্ছি, জামাইবাবু যাচ্ছে, আর একটা ছোট মনা যাচ্ছে, আর দিদি যাচ্ছে। তো এদিকে স্টেশনেও চলে এসেছি, বেশিক্ষণ আমাদের দাঁড়াতেও হয়নি, ট্রেনটাও ঢুকে গেছে। তো এদিকে দেখো আমরা চলে এসেছি নৈহাটি। আর এইখানে কেন এলাম সেটা তোমরা আশা করি বুঝেই গেছো। তো আমার ফার্স্ট টাইম বড় মার কাছে আসা। এইদিকে দেখো চলে এসেছি স্টেশন থেকে, তো বেশিক্ষণ না। এখানে সবাই ডালা নিয়ে বসেছে পুজোর জন্য আর কি যেগুলো লাগবে। এদিকে হেঁটে হেঁটে আমরা এখন মন্দিরের ওখানে যাচ্ছি। আর আমরা প্রথমে একদমই বুঝতে পারিনি যে এতটা পরিমাণে ভিড় হবে। এদিকে বড়দি বলছিল যে আজকে শনিবার প্রচণ্ড ভিড় হবে। আমরা ভেবেছি ভিড় হবে, মানে এতটা ভিড় হবে সেটা এক্সপেক্টই করিনি। তো এইদিকে দেখো মন্দিরের এখানে চলেই এসেছি, আর প্রচণ্ড পরিমাণে লাইন, আর একদমই রোদ নেই, কিন্তু একটা গুমটো গরম ছিল। তো আমরা তো 2-3 জনে হেঁটেই যাচ্ছি, লাইন আর শেষই হচ্ছে না। তো আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো গঙ্গা ঘাট পর্যন্তই লাইনটা হবে, কিন্তু আমরা তো হেঁটেই যাচ্ছি। এতটা ভিড় ছিল সেদিন। আরও আগের দিন ছিল অমাবস্যা, তো সেই কারণে আরও একটু ভিড় ছিল, আরও শনিবার। তো এইদিকে দেখো এই পার্কটাতে আমি আর অভি আগে প্রচণ্ড পরিমাণে আসতাম, মানে রেগুলারই আসতাম বললে চলে। তো এইদিকে দেখো পার্ক ছাড়িয়েই চলে গেছে, এতটা ভিড়। তারপরে আমি ওকে বললাম যে আস্তে আস্তে হাঁটলে হবে না, আরও ভিড় হয়ে যাবে। তো ফাইনালি আমরা এসে দাঁড়ালাম। তো দিদির তো মাজাই হাত। তো এইদিকে দেখো আমরা লাইন থেকে বেরিয়ে একটু ছাওয়াতে এসে দাঁড়িয়েছি। লাইনে একটা মানে ঘুমটো একটা গরম। তো এইদিকে আসার পথে আমরা এই সাইডে আরেকটা মন্দির ছিল, তো সেখানেও একটু গিয়ে প্রণাম টনাম করে এলাম। এটাও একটা কালী মন্দির। তো এইখানে দেখো কত বড় মার ছবি আর কি সবাই বিক্রি করছিল। ফটোগুলো মানে এতটাই সুন্দর ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমার মুখ চোখের অবস্থা দেখো গরমে, তারপরে একটু উপোস ছিলাম, সেই জন্য একটু আরোই মানে বাজে লাগছিলো। এদের দেখো আমরাও ডালা নিয়েছি, আর হাতে একটু আর কি গঙ্গার জল নিয়ে নিলাম। তো এখানে আমরা 3টে ডালা নিয়েছিলাম। তো এটা নিয়ে আবার ওখানে লাইনে গিয়ে দাঁড়াবো। তো আমরা প্রায় মন্দিরের কাছেই চলে এসেছি। তো মা ডেকেছে, তো মায়ের কাছে তো যেতেই হবে। আমি শুনেছি বড় মা কাউকে খালি হাতে ফেরায় না। তো আমরা প্রায়ই চলে এসেছি। ওইদিকে দিদি আবার হাত ধুচ্ছিল বলে আমরা ওকে তাড়াতাড়ি করে ডাকছিলাম। আর ভেতরেও প্রচণ্ড পরিমাণে ভিড়, আর এত পরিমাণে গরম, কিন্তু বাইরে যতটা আর কি খারাপ লাগছিলো শরীরটা, কিন্তু তোমরা বিশ্বাস করবে না, ভেতরে ঢুকেই একদম পুরো মনটা পুরো শান্তি। মানে সত্যি আমরা এতক্ষণ দাঁড়িয়ে যে কষ্টটা করেছিলাম, এখানে ঢুকতেই সেই কষ্টে যেন এক নিমেষে মানে কোথায় যে চলে গেল আর কি বলবো। যে আমি এত কাছ থেকে বড় মাকে দেখবো, আমি এটা কোনোদিনও আশাই করিনি। তো খুবই ভালো লাগলো পুজো দিয়ে। আমি সচরাচর উপোস থাকতে পারি না, আমার শরীরটা খুব খারাপ করে। কিন্তু এত মানে লাইন দাঁড়ানোর পরেও বড় মার মুখটা যখন দেখলাম না, মানে সব কষ্ট যেন নিমেষের মধ্যেই মানে কোথায় উধাও হয়ে গেল। তো মুখ চোখ দেখে বুঝতেই পারছো কতটা টায়ার্ড ছিলাম। এদিকে দেখো সবাই উলুধ্বনি করছিল, আর সামনে তো ক্যামেরা করতেই দিচ্ছিল না, একজন করেছে তো তার ফোনটা নিয়ে নিয়েছে, সেজন্য আমি আর রিস্ক নিলাম না। তো আমি দূর থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো এইদিকে পুজো দিয়েও পুরো মন প্রাণ পুরো শান্তি, আর এখানে গেলে তো শান্তি হবেই। এইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার বাইরে এসে একটু আখের রস খেয়ে নেবো। আর মন্দিরটা বাইরে থেকে এরকম দেখতে লাগে। তো এটা একটু জায়গার কারণে একটু মন্দিরটা ঠিকঠাক করে করতে পারিনি। তো তারপরে বান্ধবী ফোন করে বললো যে ওর জন্য একটা বড় মার ছবি আনতে। তো এইটা বান্ধবীর জন্য নিয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর এখানে এই দুটো আমরা নিয়েছিলাম। তারপরে ফটো কিনতে কিনতে তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। বাই।